এই জাগো হিন্দু জাগো আপনার বইটি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লাম। তার ভিতরে একটা জায়গায় দেখলাম শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞেস করা হচ্ছে ভারতের মুসলমানরা কোন রাষ্ট্র থেকে এসেছে। তিনি বলছেন ভারতের মুসলমানরা সব এই রাষ্ট্রের মুসলমান। এত হলো কিভাবে? তখন তিনি উত্তর দিচ্ছেন, মুসলিমরা যখন কোনো পুকুরে স্নান করত, পুকুরের পাড় দিয়ে যদি কোনো হিন্দু ভাই হেঁটে যেতেন, মুসলিমরা গায়ে জল ছিটিয়ে দিত। আমরা তখন বলতাম মুসলিমের হাতের জল হিন্দু ভাইয়ের ওই সনাতনী ভাইয়ের গায়ে লেগেছে মানে ওই জাত গেছে, বেজাত হয়ে গেছে, বাধ্য হয়ে ইসলাম ধর্মে দীক্ষা নিয়েছে। আর কি মুসলিমরা জোর করে হিন্দু ভাইদের গালের ভিতরে গোমাংস ঢুকিয়ে দিয়ে তাদেরকে মুসলিম বানানো হয়েছে। এই কথাটুকু কি আপনাদের কি বিশ্বাস হয়? একটু জোরে বলেন। জল ছিটিয়ে আর গোস্ত ঢুকানো, যদিও আমাদের বিশ্বাস হয় না, কিন্তু আমার কাকারা কি বিশ্বাস করবে না? করবে না? কাকারা বিশ্বাস করবে। তাহলে কাকাদের আমাদের প্রতি যে মহব্বতটা ছিল সেই মহব্বতটা নষ্ট হবে না? হবে না? তারা তখন বলবে আমাদের স্বজাতিদেরকে তাহলে এইভাবেই ইসলাম কবুল করানো হয়েছে। বলবে না? বলবে না? আর যেমন নাম রয়েছে স্টেশন ইসলামপুর, ইসলামপুরটাকে কেটে ওখানে লেখা হচ্ছে ভগবানপুর। ইসলামপুর চলবে না। আচ্ছা, এই নাম পাল্টে নাম চেঞ্জ করে মুসলমানকে এই যে জব্দ করা, এই যে একটা হিংসামূলক আচরণ, সারা জীবন লেখা রয়েছে ইসলামপুর, সেইখানটা এখন ভগবানপুর। তাতে লাভ হয়েছে বলে মনে হয়? জোরে বলুন। কোনো লাভ হয়নি, বরং জানারাই করছে তাদের ভিতরে একটা জাতিগত হিংসা অন্তরের ভিতরে এসে গেছে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালো আর সাদার বিভেদ দূর করেছেন, ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীকে প্যার আর মহব্বত করতে বলেছেন। তিনি যে ধর্মের হোক, তিনি খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, যে ধর্মের হোক, তাকে সম্মান করতে বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শুনে গজলগুলো কেন লিখেছিলাম এবার বলি। এই মানুষটার জল ছিটাতে হয়েছিল না গোস্ত ঢোকাতে হয়েছিল, এই গজলটা বললে আপনারা বুঝবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনা থেকে সদল বলে যখন মক্কায় ফিরছে, একটা বুড়ি নিজের বাড়ির সমস্ত মালমাত্রাগুলো বোঝা করে দাঁড়িয়ে আছে, চলে যাবো। নবীজি ডাইরেক্ট বুড়িটার কাছে এসে জিজ্ঞেস করছেন, ও বুড়ি মা কোথায় চলো, এই বোঝা মাত্র নিয়ে এসেছে মুহাম্মদ চলি তার ভাই। ও বুড়িমা, এই কোথায় যাচ্ছে? এই বোঝা টোঝা নিয়ে কোথায় যাচ্ছে? বুড়িটা থমকে দাঁড়িয়ে গেল। কে বাবা তুমি? নবীজি জিজ্ঞেস করছেন, শোনো শোনো বুড়িমা, মোর কাছে তুমি বলো না, কে দিয়েছি ব্যথা তোমার, কি হয়েছে বলো না, গাটলি খানা রাখো গে তাই, আমি তোমার ছেলে, গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে এলে, বুড়ি মা কোথায় চলো। ও মা, এই গ্রাম ছেড়ে কোথায় চলে যাচ্ছে? বুড়িটা বলছে কোথায় চলে যাচ্ছে বলবো বাবা? তো নবীজি বলছেন মা বলুন কেন চলে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? বুড়িটা চলে যাওয়ার কারণ বলছে, মন দিয়ে শুনবেন। বলি শোনো বেটায় আমার, চলি কিসের ভয়ে, এমন যুবক আসলো গে তাই, চলি তারি ভয়ে, নামটি তাগর মুহাম্মদ রে, মাতা তাগর আমিনা, মোরা জাতি পূজা করি, সে তো তাদের মানে না। আমরা যাদের মাবুদ বলি ও তাদের মানতে চাই না, আমরা যাদের আল্লাহ বলি ও তাদের মানতে চাই না, আমরা যাদের পূজা করি ও তাদের মানতে চাই না, এই জন্য চলে আছি। বুড়িটা জানে না যে এই সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িটা যেই বললেন, তো নবীজি বলছেন ও আর কি অন্যায় আছে? সেই ছেলেটি, বুড়িটা দ্বিতীয় অন্যায়ের কথা বলছে। দয়া নাই রে মায়া নাই রে, এমন ছেলে আমি না, সে
আর থাকবো না রে এমন গায়ের মাঝে, কাটলি খানা দাও না আমার চলি নিজ কাজে। ও মা আমাকে ছেড়ে দাও, বাবা চলে যাই। নবীজি বলছেন ও মা চলে তো যাবেন, বোঝাটা আমাকে দেন, আমি মাথায় করে নিয়ে যাবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা অবাক, আরে মক্কায় তো এমন মানুষ নেই, মক্কায় এমন মানুষ নেই যে আমার বোঝা বহন করে নিয়ে যাবে। বুড়িটার সঙ্গে সঙ্গে বলছে শোনো বাবা কে তুমি? নবীজি বলছে মা বলবো চলুন না। নবীজি বলছেন ও বুড়ি মা, ও বুড়ি মা, গাটি খানা দাও আমায়, চলো চলি দুজনেতে যেতাই গিয়ে সন্ধ্যা, গাটি খানা মাথায় নিয়ে আমার নবী চলে। বুড়িমা বলছেন এমন মায়াকে দেখাবে, বুড়িমা এবার বলে কি বাবা তুমি? নবীজি মাথায় বোঝা। বুড়িটা বলেই ফেললো শোনো বাবা, ওই মক্কার মুহাম্মদ নয় যদি তুমি হতে আমি গ্রাম ছেড়ে চলে যেতাম না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা জানে না কে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুড়ি এত কথা বললো, বুড়িটা এবার বলেই ফেললো মুহাম্মদ তো নাই আসিয়া, বাবা তুমি যদি আসিতে গ্রাম ছেড়ে না আসিতা, থাকতাম আমি খুশিতে। এমন মায়া তোমার বাবা, তোমার নাম কি বলো? নবীজি বলছেন ও বুড়ি মা বলবো আমি, কোথায় যাবে চলো। ও মা চলুন না মা, নিশ্চয়ই বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় বোঝা, বুড়িটা পিছনে যাচ্ছে। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিধর্মী মহিলাকে মা বললেন আর বোঝাটা বহন নিজে করে নিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জানারা বলছেন এই গজলটা শোনে, কবিতাটা শোনে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় বোঝা রাস্তা দিয়ে চলছেন, আর বুড়িটা পিছন দিক দিয়ে শুধু বারে বারে বলছে বাবা নামটা একটু বলো বাবা। নবীজি বলছে মা বলবো চলুন না মা, নিশ্চয়ই বলবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গন্তব্যস্থানে এসে গেলেন, চলে যাচ্ছে। বুড়িটা পিছন দিক দিয়ে বলছে বাবা নামটা তো তুই বললি না। বুড়িমা বলে বাবা ছেলে এবার তুমি চলো, যাওয়ার আগে নামটি তুমি আমার সাথে বলো। ও বাবা নামটা বলে যাও। নবীজি বলছেন, নবীজি বলেন বুড়িমা যার বয়েতে চলেছ আমি তো সেই মুহাম্মদ, কি ভয় তুমি পেয়েছ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়ি তো অবাক, ইস কার বিরুদ্ধে তো কথা বললাম, যার বিরুদ্ধে তো কথা বললাম সেই মানুষটাই আমার বোঝা বহন করে আনলো। বুড়িটার জল ছিটাতে হয়েছে না বুড়িটার গায়ে গোশত দিতে হয়েছে, বুড়িটা এবার সিদ্ধান্ত নিচ্ছেন। কি সিদ্ধান্তটা নিলেন শোনেন। এত দয়া তোমার বাবা আগে যদি জানিতাম, কেন বাবা ঘর গতে গাতে কানা আনিতাম। ভুল করেছি বাবা ছেলে ক্ষমা আমায় করে দাও, ইসলাম আমি করব কবুল কলমা আমায় বলে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটার বলতে হলো না, বুড়িটার সঙ্গে সঙ্গে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাইরা এই বুড়িটার গায়ে কি জল ছিটিয়ে দিতে হয়েছে? জোরে বলে গালে কি গোশত দিতে হয়েছে? না, আসলে এগুলো মানুষের কাছে একটা তুলে ধরা হচ্ছে, দেখো আমার স্বজাতিদেরকে এইভাবে ইসলাম কবুল করানো হয়েছে। মনে রাখবে কাউকে জোর করে কলমা পড়ানো হয়নি আর হবে না। ইসলাম তলোয়ারের সিঁড়ি, বরং ইসলাম এসেছে উদারতা এসেছে। এই জন্য আমার ভাইরা আজকে আমি একটু বেশি গজল একটু বেশি বলছি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? যুবক ভাইরা অনেকে রয়েছেন আলহামদুলিল্লাহ, পিছনে অনেক ভাইরা রয়েছেন, একটু আগে আগে আসেন, আমার পরে তো হুজুর কেবল আসবেন। অতএব আপনারা কেন
পিছনের দিকে একটু আগে আসুন।